হ্যালো বন্ধুরা, কৃষিভিত্তিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হলো যে কিভাবে বাড়িতে বস্তার মধ্যে আদা চাষ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে পেপারের মধ্যে কিছু আদা রেখে দিয়েছিলাম বীজ তৈরি করার জন্যে। আপনারাও বাড়িতে এইভাবে বীজ তৈরি করতে পারেন। দেখুন আমার আদাগুলি 10 দিনে কত সুন্দর বীজ তৈরি হয়ে গিয়েছে। তো বীজগুলিকে রোপণ করতে হবে। আমি এখানে বীজগুলি রোপণ করার জন্যে 3টি বস্তা নিয়েছি। বস্তার মধ্যে মাটি হিসেবে আমি এখানে অর্ধেক ছাই আর অর্ধেক মাটি ব্যবহার করেছি। কোনো রকম রাসায়নিক কীটনাশক বা জৈব কীটনাশক আমি এখানে ব্যবহার করিনি। তো আমি এক এক করে এখানে বীজগুলি বস্তার মধ্যে রোপণ করে দিচ্ছি। তো আমি এর আগে বস্তার মধ্যে কোনো দিনও আদা চাষ করিনি। এই প্রথমবার আমি বস্তার মধ্যে আদা গাছ লাগাতে যাচ্ছি। তো বীজগুলি রোপণ করার পরে বীজগুলিকে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। আমি এখানে বীজগুলিকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। তো আমার এখন আদা গাছগুলির বয়স 30 দিন। দেখুন বন্ধুরা, কত সুন্দর অঙ্কুরিত হয়েছে আমার আদা গাছগুলি এবং সবুজ হয়েছে, দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। তো আমি এখানে 125 দিন পরে আসলাম। দেখুন বন্ধুরা, আমার আদা গাছগুলি কত বড় হয়ে গিয়েছে। আমি আদা গাছের গোড়ায় কিছু গোবর সার ব্যবহার করেছি, কারণ গাছগুলি আমার বড় হয়ে গিয়েছে। খাদ্য হিসেবে আমি গোবর সার ব্যবহার করেছি। তো ফিরে আসলাম 167 দিন পরে। দেখুন বন্ধুরা, আমার আদা গাছগুলি কত বড় হয়ে গিয়েছে এবং আর কিছুদিন পরে আদাগুলি হারভেস্ট করা যাবে। তো আমি এখানে কোনো রকম সার না ব্যবহার করার ফলে আদা গাছগুলি সেইভাবে বেড়ে ওঠেনি। তো চলে আসলাম 81 দিন পরে। দেখুন বন্ধুরা, আমার আদা গাছগুলি হারভেস্ট করার টাইম হয়ে গেছে। তা তো চলুন দেখা যাক আমার আদা গাছগুলি থেকে কতটা আদা পাওয়া যায়। আমি এখানে আদা গাছগুলিতে কোনো রকম সার, রাসায়নিক সার বা জৈব সার ব্যবহার করিনি, ফলে আমার আদা গাছগুলি সেরকমভাবে বেড়ে ওঠেনি। বন্ধুরা, এখানে আদা চাষ করতে গেলে আদা গাছ যত বড় হবে
তো সেই রকমভাবে আদা পাওয়া যাবে। মানে গাছ যত বড় হবে তত ভালো আদা পাওয়া যাবে। এখানে আমার গাছগুলি সেরকমভাবে বেড়ে উঠতে পারেনি। এটা আমার প্রথমবার আমি আদা চাষ করেছি। দেখুন বন্ধুরা, আমার আদার গাছ অনুযায়ী ভালো রকম আদা হয়েছে। এতে আমি অনেক খুশি, কারণ এটা আমার প্রথমবার আদা চাষ। তা চলুন দেখা যাক আরগুলো আছে কতগুলি আদা পাওয়া যায়। তো বন্ধুরা, আমি এখানে আদা কিভাবে চাষ করলাম সম্পূর্ণ পরিচর্যা A to Z আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারাও যারা বাড়িতে আদা চাষ করতে ইচ্ছুক তারা এইভাবে আদা চাষ করতে পারেন। কিন্তু আমি এখানে সার ব্যবহার করিনি, এই জন্য গাছগুলি বেড়ে ওঠেনি, তার জন্য ভালোভাবে আদা হয়নি। তা আপনারা এখানে সার ব্যবহার করবেন। তো বন্ধুরা, বুঝতে পাচ্ছেন যে ভিডিওটি করার জন্যে কত পরিশ্রম করতে হয়েছে। তো এই রকম ধরনের ভিডিও পেতে আপনারাও চ্যানেলটিকে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। তো আমি এখানে আমার আদা গাছ অনুযায়ী অনেকগুলো আদা পেয়েছি। এতে আমি অনেক খুশি, কারণ এটা আমার প্রথম আদা চাষ। দেখুন বন্ধুরা, আমি এখানে কতকগুলি আদা পেয়েছি। তো সঙ্গে থাকবেন।